নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা সমাবেশ করতে পারবে, মন্তব্য আইনমন্ত্রীর। হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিলল আইনি ভিত্তি। মোটরযানের কাগজপত্র হালনাগাদে সময় বাড়ল। সড়ক দুর্ঘটনায় জরুরি সেবা দেবে অ্যাম্বুলেন্স সহ 180 যান, উদ্বোধন করলেন মন্ত্রী। মোরেলগঞ্জে নিরাপদ পানির দাবিতে কলস-হাতে নারীদের বিক্ষোভ। পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ইরানি মুদ্রা, ডলারে পাওয়া যাচ্ছে 20 লাখ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে এবং এতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারের সমালোচনা করার অধিকারও সবার রয়েছে। একই সঙ্গে বিগত সরকারের সময় কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের সংস্কৃতি থেকে বর্তমান সরকার বের হয়ে এসেছে বলেও দাবি করেন তিনি। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিগত 6 মাসের পরিসংখ্যান তুলে ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নেই বলেও দাবি করেন তিনি। হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার ক্ষেত্রে আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়। রুলস অব বিজনেস 1996 সংশোধন করে এই দায়িত্ব মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত করেছে সরকার। রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে মাস্টার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন নামে নতুন বিষয় যুক্ত করা হয়েছে। ফলে হালাল পণ্য ও সেবার মান নির্ধারণ এবং সনদ প্রদানের দায়িত্ব এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় এলো। এতদিন ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দেশে হালাল পণ্য ও সেবার মান ও সনদ সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের স্পষ্ট আইনি ভিত্তি তৈরি হলো। প্রজ্ঞাপনটি অবিলম্বেই কার্যকর হবে। জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী 24 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের BRTA সংস্থাপন শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের 23 আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা 29 অক্টোবর 2026 পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিমউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে। সড়ক দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য 80টি টহল মোটরসাইকেল চালু করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় এসব যানবাহন যুক্ত করা হয়েছে। আজ সড়ক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেবার উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এসব সেবার উদ্বোধন করেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দেশের মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দেশের প্রথম বহু খাতভিত্তিক ও সেভ সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পের আওতায় 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর টু হাটিকুমরুল টু বগুড়া টু রংপুর, হাটিকুমরুল নাটোর রাজশাহী এবং জয়দেবপুর ময়মনসিংহ জাতীয় মহাসড়কের মোট 500 কিলোমিটার অংশে মোতায়েন করা হবে। প্রতি 10 কিলোমিটার পর একটি করে অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকায় দুর্ঘটনার পর দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার জন্য 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। যানজটের কারণে সাধারণ অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় এসব মোটরসাইকেল অ্যাম্বুলেন্স জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য 80টি টহল মোটরসাইকেল দেওয়া হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ পানির দাবিতে কলস হাতে বিক্ষোভ, পদযাত্রা ও নাগরিক সমাবেশ করেছে উপকূলীয় এলাকার প্রায় ৬০০ নারী। বেসরকারি উন্নয়ন সংস্থা সৃজন প্রকল্প ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। পদযাত্রা শেষে মোরেলগঞ্জ শরণখোলার মানুষ দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ পরে উপজেলা সভাকক্ষে নাগরিক সমাজ ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, নিরাপদ পানি ও টেকসই বেড়িবাঁধের দাবি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। উপকূলীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ। আজ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে এসব খাত মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বা ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে জমে থাকা বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন। পরবর্তী সময়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে বৈঠক করবেন। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠক আলোচনা হয়েছে। নতুন মার্কিন নিষেধাজ্ঞা ও চরম কূটনৈতিক অচলাবস্থার আশঙ্কায় ইরানি মুদ্রা রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খোলা বাজারে প্রথমবারের মতো প্রতি মার্কিন ডলারের ক্রয় মূল্য ২০ লাখ রিয়াল ছাড়িয়ে গেছে। সপ্তাহের শুরুতে খোলা বাজারে $1 বিপরীতে রিয়ালের মান 18,65,000 থাকলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশটির মুদ্রার মান 7% বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কঠোর অর্থনৈতিক চাপ, বিশ্ববাজারে জ্বালানি তেলের ঘিরে অনিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন বাধার কারণে স্থানীয়দের মধ্যে ডলার ও সোনা কেনার হিড়িক পড়েছে। এতে করে চরম সংকটের মুখে পড়েছে দেশটির সার্বিক অর্থনীতি। 17 জুনের সমঝোতা স্মারকের 60 দিনের নির্দিষ্ট সময়সীমা কোনো চুক্তি বা ছাড় ছাড়াই শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানি সমুদ্র বন্দরের নতুন অবরোধ আরোপ এবং তেল বিক্রি ছাড়পত্র বাতিল করে। এর জবাবে তেহরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পারস্য উপসাগরের কৌশলগত তেলের পথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মুদ্রার এই ঐতিহাসিক দরপতনের কারণে ইরানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ ও শিল্প কারখানার কাঁচামাল আমদানি খরচ হু করে বাড়ছে। একই সঙ্গে সরকারের জ্বালানির দাম বাড়তে পারে বলেও আভাস মিলছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।